একটা রেকগনিশন করতে ভুলে গেছে, দাদা বললো একবার করে নিতে। কারা কারা কুম্ভে গেছিলেন? আরে তুলুন, তুমি ভালো করে তুলুন। হ্যাঁ, থ্যাংক ইউ। যাওয়ার আগে বলেছে ব্যাক স্টেজে একটু আব্বাইদের সাথে গলাগলি করে যেতে, একটু কোনটা আমাদেরও দিয়ে যাবেন আগে একটুখানি। আরেকটা নিজের জন্য বড় হাততালি দিন, সিরিয়াসলি সিরিয়াসলি। এই কারণে আজকে ইন্ডিয়া খেলা আছে না, ফাইনাল। সেই ফাইনাল ছেড়ে আমরা নিজেদের নিজেদের গ্রাউন্ডে আছি, তাই তো? নিজেদের গ্রাউন্ডে আছি তো, বহু মানুষ খেলা দেখছে, নিজেদের একটা হাততালি দিন। হ্যাঁ, গুড আফটারনুন। জয়ন্তী দে সরকার, হাজবেন্ড সঞ্জয় দে সরকার, খুব আনন্দ সহকারে বিজনেসটা বিল্ড করছি। আমাদের সকলের আপলাইন প্রশান্ত এবং গীতা ভট্টাচার্যের স্টেজ থেকে কিছু বলার, মানে এটা সত্যি প্রাউড প্রিভিলেজ। এবং কতজন আজকে এখানে বসে এই স্টেজে মানে সেটা ম্যানিফেস্ট করতে পারছেন যে একদিন আপনার টিমেরও এরকম কোনো টিম মিট হতে পারে। সত্যি একদম নিজেদের জন্য হাততালি। ভেবেছি যে আমরা কোনোদিনও স্টেজ থেকে বলতে পারবো, আজকে দেখুন মাইক হাতে কথা বলতে পারি। এই বিজনেসে এই যদি আমরা যদি নিজেরাই ম্যানিফেস্টেশন করতে পারি, আজকে আমরা কি আছি বড় কথা না, কি দেখতে পাচ্ছি বিশ্বাসের সাথে, সেটা যদি একদম ভেতর থেকে বাই হার্ট আপনারা দেখতে পারেন নিজের চোখ সচক্ষে, মানে একদম সব সময়, তবে এই বিজনেসটা আপনাদের জন্য কাজ করবে। এবং বলাই হয় যে এই যদিও বই পড়া কথা, যে বিজনেসে আমাদের প্রোডাক্ট আছে, কিন্তু চলুন আমরা স্থাপন করি, এই মানুষকে বন্ধু বানাতে পারি, তাহলে বিজনেসটা অটোমেটিক্যালি ডিল করবে। সো থ্যাংক ইউ ওভার টু মাই হাজবেন্ড। থ্যাংক ইউ। মানে অনেক নতুন মানুষ আছেন আজকে, তাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের ফ্যামিলিতে। এবং আমাদের এই প্রোগ্রামটা খুব প্রিয় আর কি, টিম মিট, যেখানে অনেকের গল্প শুনি। আপনারা শুনে যারা একদম নতুন তাদের ভালো লাগলো না? যারা এখানে স্টেজে এসেছিল শুনলাম, আমরা একের পর এক মানুষের গল্প শুনতে 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 বিজনেসটা এগিয়ে গেছি। কখনো বিজনেসটা ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে, কিন্তু কোনো বিজনেসটা যা ডিমান্ড করতো আজও তাই ডিমান্ড করে। অনেক কিছু তো লাগে, বলি না আমরা, কিন্তু এগুলোর মধ্যে সব থেকে বড় জিনিস যেটা আমাদের ক্ষেত্রে খুব কাজের হয়েছে, যে একটা মানুষ যাকে সামনে রেখে এগোনো যায়। তার নাম আপনি যাই দিতে পারেন, মেন্টর দিতে পারেন, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যাই হোক, এখানে সেই সিস্টেম, সেই মানুষ, আপলাইন, পুরো সিরিজ অফ আপলাইন, এই যে কালেকটিভ উইজডম, কালেকটিভ ভিশন, এটা একটা থাকলে আমাদের মনে হয়েছে বাকি সবগুলো সেট করে নেওয়া যাবে। কারণ আমরা যেখান থেকে উঠে এসেছিলাম ট্র্যাডিশনাল জায়গা থেকে থাকা, একটা রিলেটিভ মাইন্ডসেট, সুন্দর কথা আছে একটা, রিলেটিভ মাইন্ডসেট, মানে চারিপাশের লোকেদেরকে দেখে আমি ঠিক করি যে আমার কি দরকার, আমি ভালো আছি না খারাপ আছি, এটসেট্রা এটসেট্রা, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে একটা একদম ইন্ডিভিজুয়ালিস্টিক ফিলোসফি তৈরি করা, যে তৈরি করা, এবং এটা তৈরি করার জন্য সবাই হয়তো বলছে ঘুরে ফিরে যে একটা নিজের বড় স্বপ্ন, সেটা একদম নিজের, যেটার প্রতি আমরা একদম ফ্যানাটিক, এরকম একটা কারণ হওয়া দরকার না? এবং সেই কারণটাকে সযত্নে লালন পালন করা, সেখানে বিশ্বাস, সেখানে সাহস, এগুলো হচ্ছে ফুড ওটা, তাই না? যেরকম একটা গাছ বড় করতে গেলে কিছু লাগে তো, লাগে না? কি বলছি, লাগে তো? অক্সিজেন লাগে, লাইট লাগে, মাটি লাগে, জল লাগে। তো আমাদের সেই গাছটাকে, ওই স্বপ্নের যে গাছটাকে মাটি মজবুত করার জন্য যে সাহস দরকার, যে বিশ্বাস দরকার, এটাই আপলাইনরাই দিয়েছিল। এবং এই সঙ্গটা কেন ইম্পর্টেন্ট, মানে হিস্ট্রি, মানে ইভলিউশনের হিস্ট্রি, ইভেন ডারউইনও বলেছে যে ইভলিউশনের সব থেকে স্ট্রংগেস্ট ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা সবাই এনভায়রনমেন্টের ফসল, যেরকম আমরা মনে করি আমরা এই সিস্টেমের প্রোডাক্ট একটা, আমরা প্রত্যেকে কোনো না কোনো এনভায়রনমেন্টের প্রোডাক্ট, তাই তো? এই ইভলিউশনটা সঠিকভাবে হওয়া উচিত। কেন ইন্ডাস্ট্রিয়াল এজে মানুষ পরিশ্রম করে, টাইমকে ট্রেড করে নিজের উপার্জন তৈরি করেছে এবং ফিউচার তৈরি করেছে। ইনফরমেশন টেকনোলজি এই এজ, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি এই এজে দাঁড়িয়ে বলা হয় আর্ন উইথ ইউর মাইন্ড, নট ইউর টাইম। আনফর্চুনেটলি আপনি দেখবেন প্ল্যান দেখাতে গেলে এখনো বহু মানুষ
সেইটার উপরে ডিপেন্ড করে নিজের ফিউচার তৈরি করতে চাইছে। 2025-এ দাঁড়িয়ে তাদের মাইন্ডসেট পড়ে রয়েছে, কিন্তু তারা কিন্তু মানে কোয়ালিফাইড, ডিগ্রি আছে, কিন্তু নেই সেই ভিশনটা, সেই মানে ধরো হয়তো দেখা যাবে যে 75-এর মাইন্ড নিয়ে 2025-এ এখনো কাজ করে যাচ্ছে, যে আমি কি পারি, আমি কত সময় আছে, আমি কি পরিশ্রম করতে পারি। কিন্তু এই যুগটাকে বলা হয় যে দুটোই লিভারেজ অর নন লিভারেজ। আমি আমার পরিশ্রম করছি, মানে ব্যাপারটা আমি করছি না গড়ছি। আমাদেরকে এটা মাথায় ঢুকিয়েছিল যে কাজ করতে করতে যদি কিছু গড়া হয়, যদি কিছু গড়ছি, তাহলে আমি রাইট ট্র্যাকে আছি। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয়? শুধু কাজ না কাজ, মানে কাজ করবো না কাজ করতে করতে কিছু গড়বো। এবং টিচার জিজ্ঞাসা করেছিল ক্লাসে যে জীবনে কি হতে চাও, তো সবাই মোটামুটি বলার পরে একটা বাচ্চা অনেকক্ষণ ধরে চিন্তা করছে। টিচার বলছে এত চিন্তার কি আছে, জীবনে কি হতে চাও? বলছে আমি হ্যাপি থাকতে চাই। টিচার বলছে যে তুমি মনে হয় আমার প্রশ্নটা ভালো করে বুঝতে পারোনি। স্টুডেন্ট হেসে বলছে যে পার্ডন ম্যাম, আমি অ্যাপ্লজি চাইছি ম্যাম, আমার মনে হয় আপনি আমার আনসারটা ভালো মতো বুঝতে চান, তাই না? এটা পিন্টু দাও বললো, আলটিমেটলি জীবনে যাই করি, আলটিমেটলি তো আমরা হ্যাপি থাকতে চাই। যাদের এই স্টেজে দেখলেন এবং এরপরে আপনাদের দেখবেন, ওই লাইফটা আমাদের চাই, তাই না? কথা বলে খুব ভালো লাগলো, সবাই ভালো থাকুন, ব্যাক টু হোস্ট।